বন্ধুরা, রোজ রোজ রুটি সবজি খেয়ে হয়ে যাচ্ছ বোর, তো তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। একদম ইউনিক টিফিন রেসিপি বন্ধুরা, বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে। তো বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি আর বলে 1 কাপ সুজি আমি নিয়েছি। মাত্র ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে আজকে টিফিন রেসিপিটা শেয়ার করব। তো এই 1 কাপ সুজির মধ্যে আমি হাফ কাপ দই দিয়েছি আর দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ওই টিফিন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো, ভীষণ টেস্টি এবং ইউনিক। তো বন্ধুরা, এখানে হাফ কাপ জল দিয়েছি, জল দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, একেবারেই ইজি প্রসেসে একদম ঝটপট তৈরি হয়ে যাবে বন্ধুরা। রুটি সবজি করতে কিন্তু অনেক টাইম লাগে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ আটা, আর এই আটা দিয়েও কিন্তু আমি আরও হাফ কাপ জল ব্যবহার করেছি। তো আটাটা দিয়ে ভালো করে আমি সুজির দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি আবারও কিছুটা জল দিব, কেননা এখানে আমার ঘনত্ব বেশি মনে হয়েছিল, এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও আমি যখনই ভিডিও আপলোড করব। তো এখানে দেখো, কথা বলতে বলতে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন করব কি, আমি এখানে আরেকটু আমি জল ব্যবহার করেছি, অনেকটাই ঘন মনে হয়েছিল আমার। তো বন্ধুরা, আমার এই টিফিন রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। তো এদিকে দেখো, একটা আমি বড় মিক্সার জারে বাটি নিয়েছি, আর এদিকে করব কি, যে ব্যাটারটা করে রেখেছি এই ব্যাটারটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিব, আর একটা ঘুরানি দিয়ে নিব, ওই একটু হালকা পেস্ট করে নেব আর কি, একটু হালকাভাবে ঘুরিয়ে নিব আর কি। তো পুরো ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেক সময় রুটি সবজি করতে হয়ে যাচ্ছ বোর, একদম বোর লাগছে, তো অনেক সময় লাগছে। তো বন্ধুরা, এই রেসিপিটা করে নিতে পারো, ঝটপট তৈরি হয়ে যায় আর ভীষণই ইউনিক আর টেস্টি কিন্তু বন্ধুরা, ছোট বড় সবারই পছন্দ হবে। তো এখানে ঘোরানো হয়ে গেছে আর আমি বলেই ঢেলে নিচ্ছি ব্যাটারটা। তো ব্যাটারটা কিন্তু এখানে বেশ ঘন আছে, আর আমি করব কি, মিক্সার জারটা ভালো করে ধুয়ে জলটা আমি এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দেব। তো এদিকে আমি একটা গ্যাসের উপরে একটা প্যান বসে দিয়েছি, আর এখানে হাফ কাপের মতো বাদাম নিয়েছি। বাদামটাকে সামান্য তেল দিয়ে আমি সুন্দর করে রোস্ট করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার। তো এইদিকে দেখো, বাদামটাকে আমি সুন্দর করে রোস্ট করে নিচ্ছি। তো বাদামটা আমার রোস্ট করা হয়ে গেছে, এখানে কিন্তু বেশি ওই লাল না করলেও হবে, হালকা একটু ভাজলেই হবে। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো দেখো, এখানে ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, এখন দিয়ে দিব হাফ চামচ এখানে অরিগেনো তোমাদের যদি থাকে তাহলে দিবে, না হলে না দিলেও চলবে। আর দিয়ে দিব এখানে আমি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা আমাদের পেটের জন্য খুবই উপকারী বন্ধুরা। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর বেশ কিছুটা ধনেপাতা। এখন করব কি, ভালো করে মিক্স করে নিব। এখানে আমি আরও জল ব্যবহার করেছি, ব্যাটারটা কিন্তু আমার পাতলা করতে হবে, একদম ঘন রাখলে চলবে না। তো এখন সবগুলো উপকরণের সাথে আমি ভালো করে ব্যাটারটা মিক্স করে নিব প্রথমে। তো আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে।
প্রত্যেক দিন আমি সকাল 9টায় ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু ভীষণ হেলদি টেস্টি স্ন্যাক্স ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা আমার ভিডিও প্রত্যেক দিনে আমি দিই, চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে, সাধারণ উপকরণ দিয়ে। তো এখানে আমি ছোট একটা মিক্সার জার নিয়েছি, আর এখানে বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি, আর এখানে দিয়ে দিব পুদিনা পাতা, এখানে বেশ কিছুটা প্রথমেই ধুয়ে রেখেছিলাম আমি আগে। তো এখন আমি দিয়ে দিব 2টো লঙ্কা এইভাবে টুকরো করে হাতে, আর এখানে দিয়ে দিব ওই রোস্ট করা বাদাম এর মধ্যে। তোমরা কিন্তু এই রেসিপিটা নিরামিষ দিনে অবশ্যই করে খেতে পারবে, অবশ্যই ট্রাই করবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2 টুকরো লেবুর রস। এখন আমি মিক্সার জারে পেস্ট করে নেব। তো এখানে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছি। আর এখন দেখো আমার চাটনিটা কিন্তু একদম পুরোপুরি পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। এই চাটনিটা কিন্তু আর কোনো তড়কা দিতে হবে না, ভীষণই টেস্টি একটা চাটনি করেছি। তো চাটনিটা রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেব। তো এখন আমি ব্যাটারটা করব কি, আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো এখন আমি করব কি, এখানে আমি আরও একটু জল ব্যবহার করেছি, এখানে ব্যাটারটা আমার পাতলা করতে হবে। তো এখন কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এখানে আমি থালা নিয়েছি, আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, ওই হাফ চামচের মতো তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নেব। তো তেলটা আমি ব্যবহার করেছি যাতে নিচে লেগে না যায়, সেজন্য আমি তেল ব্যবহার করেছি কিন্তু বন্ধুরা। আর এখানে দেখো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি কিভাবে আমি, আর পাতলা বা ঘনটা তোমরা একটু দেখে বুঝে নাও কতটা আমার এখানে ঘন হয়েছে বা পাতলা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে, যাতে ব্যাটারটা থালাটাতে একাই ছড়ে যাচ্ছে, মানে এমনটাই ঘনত্ব হতে হবে বন্ধুরা। তো এইখানে দেখো এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি, আর বেশি এখানে ব্যাটার দিতে যাবেন না, তাহলে কিন্তু মোটা হয়ে যাবে, মোটা হলে কিন্তু টিফিন রেসিপিটা ভালো লাগবে না খেতে। তো এখন আমার সেট করা হয়ে গেছে, চলো এখন গ্যাসের সামনে যাওয়া যাক। তো গ্যাসের উপর আমি একটা কড়াইয়ে অল্প জল গরম করে নিয়েছি, আর এর মধ্যে থালাটা এভাবে রেখে দিয়েছি। আর একটা করবো কি, বড় থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 মিনিটের মতো কুক করে নেব। তো এখানে দেখো একটু বড় থালা, যেহেতু একটু বড় থালা দিয়ে কিন্তু এখানে ঢাকা চাপা দিতে হবে। তো সাইডে একটু মানে খালি ছিল বলে আমি একটু ব্যাটার আমি দিয়ে দিয়েছি সাইডগুলোতে। তো এখন আমি আবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা চাপা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো এখন হতে থাক। তো এখন আমি ঢাকা চাপা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কুক হয়েছে। তো আমার টিফিনটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়েছে। তো এখন আমি করব কি, থালাটা নামিয়ে নেব। তো একটা কাপড় বা যে কোনো কিছু দিয়ে আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আরেকটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি একটা ছোট থালাতে। তো এখন আমি ঢাকা দিয়ে দিব। তো এটাও আমি ঢাকা চাপা উঠে তোমাদেরকে দেখাবো, চলো। তো এখানে দেখো আমার এইভাবে কিন্তু আমি বেশ কতগুলোই তৈরি করে নিয়েছি। তো সবগুলো তো দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এমনি দুটোই তোমাদেরকে করে দেখিয়েছি। এখন চলো তো এই কীভাবে আমি কেটে নিচ্ছি। তো এখানে একটা চাকু দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে এইভাবে কাট করে নেব। তো সাইডগুলো একটু কাট করে নেব।
তো এখন আমি করব কি, টিফিনটা এইভাবে হাতে টেনে এইভাবে উঠিয়ে নিব। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার। তো নিচে কিন্তু এক ফোঁটা লেগেও যায়নি, এত সুন্দরভাবে হয়েছে। দেখো একদম সুন্দরভাবে উঠে গেছে। এখন করব কি, রোল করে নিব। তো বাকিগুলো একইভাবে আমি এইভাবে রোল করে নিব। তো ঝটপট তৈরি হয়ে যায় এই টিফিন রেসিপিটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আমার বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটি খাবার, আমি প্রায় বানিয়ে থাকি আর বাচ্চাদেরকে টিফিনে দিতে থাকি বন্ধুরা। একঘেয়েমি রুটি পরোটা পুরি খেতে কিন্তু বাচ্চারাও ভালো পায় না বন্ধুরা। আর অবশ্যই এইভাবে করে দিলে তেল কম দিয়ে 2-3 ফোঁটা তেল দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই টিফিনগুলো। তো এক এক করে এইভাবে আমি সুন্দর করে রাউন্ড রাউন্ড করে আমি রোল করে নিচ্ছি, কিন্তু দেখো উঠেও যাচ্ছে সুন্দরভাবে। তো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি তুলে নিয়েছি। তো চলো সবগুলো তোমাদেরকে দেখাই করে। এই দেখো এদিকে কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার। তো এখন চলো একটু চটপটা করার জন্য আমি করব কি, প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। তোমরা কিন্তু ওটা শুধুও খেতে পারো। তো একটু কালো সর্ষে আমি দিয়ে দিচ্ছি, রাই সর্ষেটা। আর এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো তিল। আর তিলটা মুখে পড়বে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই একদিন করে খাবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে, নিজ আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবে। আর কমেন্ট অপশন একটা হাইপ আছে, অবশ্যই হাইপ করে দিতে পারো। তো এখানে দেখো সুন্দর করে তিলটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব, সুন্দর একটা সুগন্ধ বেরোবে আর মুখে পড়বে কামড়ে, মানে ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি আজকে বন্ধুরা। তো এখানে দেখো তিলটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন করব কি, টিফিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। তোমরা কিন্তু প্লেটে রেখেও কিন্তু এই তরকাটা দিয়ে দিতে পারো। তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার টিফিনগুলো একটু উল্টে পাল্টে সুন্দর করে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো চলো একেবারে তোমাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে লুকসটা। তো বন্ধুরা এখানে দেখো টিফিনগুলো সুন্দরভাবে এখানে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আর সুন্দরভাবে হয়েও গেছে। এখন চলো এখন সার্ভ করে নেওয়ার পালা। তো হালকা হাতে এইভাবে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি আর টিফিনগুলোর গায়ে সুন্দরভাবে তিলগুলো লেগে যাচ্ছে আর খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, এইভাবে অবশ্যই ট্রাই করবে। তো চলো এখন আমি সার্ভ করে নিই। তো দেখো একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি, সাথে চাটনি, দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার হাইপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকার অনুরোধ রইল। তো একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। তো এই দেখো চাটনির সাথে দুর্দান্ত, যা মানে ডিলিশিয়াস হয়েছে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে আর আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো চলো বাই বাই, আজকের জন্য এখানেই শেষ করবো, টাটা।